তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আর প্রচণ্ড গরম পড়েছে, রান্না করতে ইচ্ছা করছে না, ভিডিও দিতে ইচ্ছা করছে না, তাও কাজ তো করতে হবে। আজকে তোমার দাদাভাই বাজার থেকে রুই মাছ এনেছে। আর বাঙালি মানে তো যতই গরম পড়ুক আর যাই হোক, মাছ তো মাছ ভাত বাঙালি। আজকে রুই মাছের পাতলা ঝোল বানাচ্ছি, একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকবো বন্ধুরা কীভাবে বানাই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছে আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। এখানে একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে হচ্ছে সজনে ডাঁটা কেটে নিয়েছি, এখানে নিয়েছি আলু, আর এখানে নিয়েছি কুমড়ো। যতই গরম পড়ুক আর যতই ঠান্ডা পড়ুক, বাঙালি মানেই মাছ খাবে, মাছ সবার প্রিয়, বাঙালি মাছ ছাড়া হয় না। আজকে একদম সজনে ডাঁটা, কুমড়ো, আলু দিয়ে পাতলা করে রুই মাছের ঝোল করবো বন্ধুরা, একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো একদম। এখানে হচ্ছে রুই মাছ আছে, আর রুই মাছ তোমার দাদাভাই লবণ হলুদ মাখিয়ে দিয়ে গেছে, যেহেতু ওই জন্য একদম লবণ হলুদটা আর দেখালাম না, তোমরা তো সবাই জানো ন্যাচারাল ব্যাপার যে মাছে লবণ হলুদ মাখাতে হয়। এখানে 4 পিস মাছ নিয়েছি, 3 পিস আর একটা লেজা। এই দিয়েই আজকে রুই মাছ দিয়ে পাতলা, কুমড়ো দিয়ে, তোমার আলু দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে পাতলা ঝোল হবে। ফুল ভিডিও দেখতে থাকো। এবার কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে। অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে একদম লাল করে ভেজে নেব বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেব। দু পিস করে ভেজে নেব বন্ধুরা। দেখি মাছটা এক পিঠ হয়ে গেছে, উল্টে দিই। একদম কড়া করে লাল করে ভেজে নিচ্ছি, বুঝলে বন্ধুরা, নাহলে ঝোলের টেস্ট হবে না। এটাও ভালো করে লাল করে ভাজা হয়ে গেল, 2 পিঠ। এবার তুলে নেব, আরও 2 পিস মাছ ভালো করে ভেজে নেব। তুলে নিচ্ছি, এই যে দেখো। বন্ধুরা এটাও উল্টে দেবো মাছটা, এটাও ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো 2 পিস ভালো করে ভাজা হয়ে গেছে, মানে 1 পিস, আরেক পিস হবে বন্ধুরা। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একদম লাল করে ভেজে নিয়েছি, এই যে পুরো লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে ফোড়ন দেবো একটু সাদা জিরে, যেহেতু হালকা পাতলা ঝোল হবে, একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি অল্প করে। অল্প করে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে ওই পেঁয়াজ কাটা একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বাঙালির যত গরম পড়ুক আর যাই হোক, মাছ ছাড়া চলবে না। একটু মাছ ভাত না খেলে মনে হয় শান্তি হয় না। এই যে কুমড়ো আর আলুটা দিয়ে দিলাম। আর এটা একদম মিষ্টি কুমড়ো দিয়ে করবে, চেষ্টা করবে মিষ্টি কুমড়ো দিয়ে করার, মানে কুমড়োটা যেন লাল হয় ভালো, তাহলে খেতে টেস্ট ভালো হবে। এই যে বড় চামচের হাফ চামচ লবণ দিয়ে দিলাম, আর লবণ দেবো না, স্বাদ অনুযায়ী তোমরা দেবে। খুব বেশি লবণ দিলে তো ভালো লাগবে না খেতে। এই যে এবারে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে সুন্দর করে লাল করে ভাজতে হবে। একদম ভালো করে সুন্দর করে লাল করে আগে ভালো করে ভেজে নেবো, বুঝলে বন্ধুরা। বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি 2 মিনিট ধরে। দেখো কুমড়ো, আলু, পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেল, দেখো লাল করে একদম ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পরপর করে মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরের গুঁড়ো। এই যে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ছোটো চামচে 1 চামচ। 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কষাবো, বুঝলে বন্ধুরা। খুব বেশি মশলা দেবো না বলেছি। আর সজনে ডাঁটা ভাজবো না, এই যে সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম।
এবার অল্প একটু আমি জল দেবো ওর মধ্যে, একটুখানটা জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে কষাবো। মশলাটা খুব অল্প মশলা দিয়েই আমি করছি, খুব বেশি একটা, যেহেতু পাতলা ঝোল হবে। এবার একটু মশলাটা ভালো করে কষানো হোক, তারপরে তোমাদের কাছে দেখাচ্ছি। এটাও সুন্দর করে কাঁচা মশলার গন্ধটা যেন না থাকে। আর সজনে ডাঁটা কখনো ভাজবে না, ভাজলে ওর গুণাগুণটা নষ্ট হয়ে যায়। বন্ধুরা কষানো হয়ে গেছে, এই যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যারা খাবে একটু ডলে খেতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো। যেহেতু বারবার করে বললাম যে একদম পাতলা ঝোল হবে, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবারে 1 বাটি জল দিয়ে দিচ্ছে। এই যে একদম পাতলা ঝোল, একদম পাতলা ঝোল করবো। এই গরমকালে এই মাছের ঝোলটা খাওয়া খুব উপকার। ব্যাস, এটা একটু ফুটে যাবে, ফুটে গেলেই আমি এবারে ঢাকা দিয়ে দিই। এবার খুলে দেখি কেমন হলো। এই দেখো ঝোল একদম টকবক করে ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। দেখো এরমভাবে এই গরমকালে এরম ঝোলটা করে খাবে বন্ধুরা, অসাধারণ লাগে খেতে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, ভাজা মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আরও 5 মিনিটের নামে ঢাকা দিয়ে দিলাম। এবার খুলে দেখি কেমন হলো। ভালো সেল বেরিয়েছে। এই দেখো একদম পাতলা ঝোল, কুমড়ো, তোমার সজনের একটা আলু সব সিদ্ধ হয়ে গেছে, একদম রেডি হয়ে গেল পাতলা গরমকালের মাছের ঝোল। মিষ্টি কুমড়ো, সজনের একটা আলু দিয়ে, বুঝলে বন্ধুরা? দেখো কত সুন্দর হয়েছে। মানে ভিডিও করব কি, ক্যামেরা এত গরম হয়ে মানে অটোমেটিক খালি অফ হয়ে যাচ্ছে, জানো তো। একদম রেডি হয়ে গেছে, এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো এবারে। আর এর মধ্যে কিচ্ছু দেওয়ার নেই। একদম হয়ে গেল ট্যালট্যাল, একদম ট্যালট্যালা পাতলা ঝোল গরমে। খুব একটা মশলা দিইনি, এইভাবে তোমরা বানিয়ে খাবে, কিন্তু খেতে খুব টেস্টি। আর মানে দুপুরে তোমার এই লাঞ্চে এই গরম ভাত আর এই গরম ঝোল, তার সঙ্গে একটু গন্ধরাজ লেবু দিয়ে খাবে, না অসাধারণ। আর কিছু চাই না বাঙালি বাড়িতে। একদম রেডি হয়ে গেল জ্যান্ত পাতলা মাছের ঝোল। তোমার এই গরমে এরকম মাছের ঝোল তোমরা অবশ্যই বানিয়ে খাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর সুলেখার রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এই ছোটো বোনের পাশে থাকার জন্য বন্ধুরা। আর খুব ভালো থাকবে এই গরমে, আর খুব সাবধানে থাকবে। আর এরকম হালকা পাতলা মাছের ঝোল করে খাবে বন্ধুরা, এরকমভাবে তোমরা ট্রাই করতে পারো। বন্ধুরা একদম রেডি হয়ে গেল মাছের ঝোল। এই মাছের ঝোল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর মানে রান্না করতে গিয়ে পুরো ঘেমে জল হয়ে গেছে বন্ধুরা, একদম মানে চোখ মুখের অবস্থা খুবই খারাপ। তাও ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিলাম। 2-1 দিন মানে এই গরমে 2-1 দিন করে পরপর ভিডিও আসছে, তোমরা কোনো মাইন্ড করো না বন্ধুরা। আর আমার চ্যানেলটা প্লিজ তোমরা দেখো, এই ছোটো বোনটাকে একটু লাইক করো, একটু সাবস্ক্রাইব করো। আর খুব ভালো থেকো, গরমে সাবধানে থেকো। নমস্কার।